তোমাদের দুটো পার্টি, বড় ফুল ছোট ফুল, তোমরা বিধানসভাটাকে চুরি জোচ্চুরি ডাকাতি খেউড় ফাজলামোর জায়গা বানিয়ে দিয়েছো। শেষ কবে বিধানসভায় 100 দিনের কাজের টাকা নিয়ে আলোচনা হয়েছে? শেষ কবে বিধানসভায় ঘরের টাকা নিয়ে আলোচনা হয়েছে? পশ্চিমবঙ্গ বামফ্রন্টের আমলে ধান চাষ, সবজি চাষ, মাছ চাষ, পাট চাষ, আলু চাষ 1 নম্বরে ছিল কৃষিতে। এখন এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। শেষ কবে বিধানসভায় এটা নিয়ে আলোচনা হয়েছে? ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, পেস্টিসাইডের দাম বেড়ে গেছে, ক্ষেত মজুরের রোজের টাকা কম, সব অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে কাজ করতে। 2 মাস 3 মাসের বেশি কাজ নেই ক্ষেত মজুরের, অন্য রাজ্যে যাচ্ছে আর বাংলা ভাষায় কথা বলার জন্য মার খাচ্ছে আমাদের ঘরের ছেলেপুলেরা। শিল্প নেই, কলকারখানা নেই, হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কাজ নেই, হয় বেকার, আর না হলে যারা বেকার নয় তাদেরও কোনো ইনসেন্টিভ নেই, বোনাস নেই, ওভারটাইম খাটিয়ে নিচ্ছে নামমাত্র মাইনেতে। জীবনের নিশ্চয়তা নেই। জীবনের নিশ্চয়তা দিতে হবে আগামী প্রজন্মকে। এই নিয়ে শেষ কবে বিধানসভার ভিতর আলোচনা হয়েছে? বুকে হাত রেখে বলুক তো তৃণমূল বিজেপির নেতারা। রাজনীতিটা ছ্যাবলামোর জায়গা নয়, এরা রাজনীতিটাকে ছ্যাবলামোর জায়গা বানিয়ে দিয়েছে। রুজি রুটির কথা রাজনীতি থেকে বাদ, মানুষের মাজা ভেঙে দিচ্ছে, দিয়ে লাস্টে গিয়ে 50 টাকা কি ওই 1000 1200 1500 টাকা দিয়ে বলছে এই নাও অনেক দিয়েছি, এর বেশি চেও না, ফটো। এবারে দেখেছেন তো বেকার ছেলেপুলের জন্য এরকম একটা প্রকল্প করেছে, তারা বেকার ছেলেপুলে দাঁড়াচ্ছে লাইনে, তারা ওই 1500 টাকাটা নিচ্ছে, নিতে নিতেও তৃণমূল সরকারকে খিস্তি করে দিচ্ছে। তারা বলছে যে এই 1500 টাকাটা জিনিসের দাম বেড়েছে, কাজ নেই, বাধ্য হয়ে নিচ্ছি, কিন্তু আমার আসলে একটা 30,000 টাকার চাকরি করার কথা ছিল, সেই চাকরিটা তুমি তৃণমূলের সরকার চুরি করেছো। সুতরাং পিএসসি, ক্লার্কশিপ, এসএসসি, টেট, পুলিশ, ওদিকে দিল্লি সরকারের যা সব চাকরি আছে, রেল, ব্যাংক, হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ, ভ্যাকেন্সি, এরা ফিল আপ করছে না, চাকরি দিচ্ছে না কম বয়সী ছেলে মেয়েদের। এরা চায় সব না খেতে পেয়ে মরুক। এই দিয়ে চলবে আগামী দিন। আমার এত খারাপ লেগেছে, আজকে সকালবেলা আমি এসেছি একটা জায়গায়, কালভার্টের কাছে, সিভিক ভলান্টিয়ার ছেলে, একটা সকালবেলার মিটিংয়ে আসছিলাম, আমাকে আটকেছে আমাদের গাড়ি দেখে, তারপর কাজ আমাকে চিনতে পেরেছে, চিনতে পেরে আমার হাতটা ধরে বলছে, দাদা আমরা সিভিক ভলান্টিয়াররা 10,000 10,500 টাকা, এই 9,000 ছিল, এখন 10,500 করে গত 4-5 বছর, এর বেশি পাচ্ছি না, আমাদের মাইনে বাড়ছে না, এই টাকায় চলছে না, একটু আমাদের কথা বলবেন। এ তো তৃণমূল সরকারের কাজ পাওয়া ছেলে। এই সিভিক ভলান্টিয়ারদের সিপিএম যখন মিছিল করে তখন এই সিভিক ভলান্টিয়ারদের লেলিয়ে দেয় সিপিএম এর লোকেদের উপর লাঠি চালানোর জন্য। এই বিরোধী বাম তৃণমূল আমলে এই করতে গিয়ে জেলে গেছে, মার খেয়েছে নিরঞ্জন সিংহরা। তো এই সিভিক ভলান্টিয়ার, তারও মনের মধ্যে ক্ষোভ, রাগ, তৃণমূল যা করছে এই দিয়ে চলছে না। তাহলে বিধানসভার ভিতরে গেলে নিরঞ্জন সিংহরা বলবেন এই কথাটা যে 1500 টাকায় আজকের দিনে কিছু হয় না, ওইটাকে 3000 টাকা করো, 4000 টাকা করো, 5000 টাকা করো। মা কাকিমাদের যে টাকাটা দিচ্ছ, বেকার ভাই বোনেদের যে টাকাটা দিচ্ছ, ওই টাকাটা বাড়াতে হবে। আর চুরি ডাকাতির টাকা, গলায় হাত ঢুকিয়ে বার করে দুর্নীতির টাকা আবার